জাকারিয়া অত্যন্ত বস্তু না ওইটা লাগে না শ্রীকান্ত ডাকাত দলের প্রস্তুতিকালে তাদেরকে প্রতিহত করে। তো আমাদের কাছে তথ্য মোতাবেক এই ডাকাত দল যারা আছে, যারা এই যে ফরেস্টের ভিতরে থাকে, রেমা কালেঙ্গা, তারপর সাতছড়ির গাছগুলো কেটে নিয়ে যায়, এবং কিছুদিন আগে আপনারা জানেন রেমা কালেঙ্গাতেও কিন্তু গোলাগুলি হয়েছে। তো এগুলো আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী এগুলো এই ডাকাত দল এবং সন্ত্রাসী গ্রুপ যারা তাদের শুরু করবো। আমরা কাউকে আটক করতে পারিনি, কিন্তু এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতা অস্ত্র যারা এগুলো এখানে রেখেছে, তাদের যারা মূল হোতা, তাদেরকে শনাক্ত করার জন্য আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে, এবং আমরা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা যারা আছে তাদের সবার সাথে এটা নিয়ে কাজ করছে। একটা বিষয় হচ্ছে বলি যে অতীতে নাটক হয়েছে অনেকগুলো, এটা কি নাটকের অংশ? আমাদের যেটা হয়েছে আপনারা জানেন যে গত প্রায় 1 মাস ধরে আমরা বিভিন্ন ধরনের তথ্যের ভিত্তিতে অপারেশন করছি। আমরা সফলতার মুখ দেখলাম আজকে। আপনারা যদি ওই এলাকায় যান, এলাকায় যেয়ে দেখতে পাবেন যে বিজিবি গত 1 মাস ধরে বিভিন্ন জায়গায় তৎপরতা চালিয়ে বিভিন্ন স্থানে আমরা এই জায়গাগুলো সার্চ করেছি, এবং আজকে তার ফলাফল পেলাম। এই অস্ত্রগুলো কোথায় এর আগে দেখলাম আমরা যে এই সব ছবি থেকে অভিযান করতেছে, এটা কারণ একটা জেলা 21 তারিখ আসলে বিষয়টা কি, আপনারা যদি ওখানে, আপনারা তো হবিগঞ্জের মানুষ, ওখানে যদি যান, এমন জায়গা আছে দিনের বেলা অন্ধকার এবং যার যোগাযোগের কোনো মাধ্যম নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, এবং সাধারণত দেখা যায় অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু খুব একটা যায় না, কারণ বনের মধ্যে আসলে কেন মানুষ যাবে, যেখানে বলা হয় যে বাংলাদেশের সুন্দরবনের পরে 2 বা 3 নাম্বার বন যেটা আর কি, বাংলাদেশের বড় বন। তো এরকম জায়গায় তো সন্ত্রাসীরা বেছে নেয় সাধারণত বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য। তো সেটা যাতে না পারে, যেহেতু আমাদের বিওপি ওখানে আছে, আমাদের তৎপরতা সবসময় অব্যাহত, এবং এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে, আমরা সেটা একেবারে আপনার শুরুতেই সেটা ভেঙে দিতে সক্ষম। আচ্ছা, এই অস্ত্রগুলো কোথা থেকে আনা হয়? আমাদের দেশের ভিতরে নাকি দেশের বাইরে থেকে? এটা বলা মুশকিল। আজকে যে অস্ত্রগুলো দেখলাম, এগুলো কোনোটা ইউএসএ মেড, কোনোটা ইটালি মেড, কোনোটা দেখলাম যে হয়তো বিভিন্ন ধরনের জোড়া